ধরবেন এবার কথা বলা যায়। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কি বাংলাদেশি? হ্যাঁ ভাই, বাংলাদেশি আমি। তো এখানে এসে আপনি কেমন লাগতেছে? হ্যাঁ, খেলা দেখতেছি, আমার বন্ধুরা খেলতেছে, খেলাটা উপভোগ করতেছি আর অনেক ভালো লাগতেছে। এটা কি বাংলাদেশের ঐতিহাসিক খেলা? হ্যাঁ, ঐতিহাসিক খেলা, হাডুডু খেলা। তো এখানে যারা খেলছেন এখানে কি সবাই বাংলাদেশি? হ্যাঁ, সবাই বাংলাদেশি। এখানে আমাদের টিম এসব। আপনাদের এই হ্যাঁ team? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি মাঝে মধ্যে খেলা হয় এই সাগরপাড়ে এসে? সবসময় খেলা হয় না, তো ছুটির দিন তো আজকে সবাই আসছে। তো এখানে যারা আসছেন এখানে তো দেখা যাচ্ছে ইন্ডিয়া, নেপালি, পাকিস্তানি, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশি সব ধরনের কিন্তু লোক কিন্তু এই আরব সাগরে এখানে এসেছেন। হ্যাঁ, এসেছে, এখন মানুষের সমুদ্র সৈকত দেখার জন্য এসেছে, সবাই উপভোগ করতে আসছে, ঠিক আছে। তো আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিছু একটা টিম কিন্তু ফুটবল খেললো এখানে। তো হ্যাঁ, হ্যাঁ। এখানে খেলাধুলা আমরাও করলে খেলছি, কি কেউ ফুটবল বাধা খেলছি। দেয় বা এমন কোনো না কিছু না, আছে? এমন কেউ বাধা দেয় না, এখানে সবাই আনন্দিত, সবাই এখানে খেলতে আসছে। সবাই এখানে মজা এনজয় করতে আসছে, আজকে ছুটির দিন, সবাই এনজয় করতে আসছে। বাংলাদেশ থেকে কুয়েতে কত বছর লাগছে? আমি আসছি তো আপনার 6 বছর রানিং। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে ভালো আছেন? এখানে মানুষ কেউ কষ্টে আছে, কেউ কেউ ভালো আছে, খুব ভালোই আছে। সর্বমোট কথা হচ্ছে, যারা কোম্পানি ভালো আছে তারাই একটু ভালো আছে, ঠিক আছে। এখানে সব কোম্পানি ভালো না কুয়েতে। তো right. তো আরেকটা বিষয়, যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চান তো তারা কোনো কাজ শিখে আসতে কেমন হয়? হ্যাঁ, আমার একটাই কথা, যারা বাংলাদেশে নতুন আসতে চায় তারা কোম্পানি যাচাই করে আসাটা অনেক ভালো হয়। আমার দেখাতে 6 লাখ 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে এখানে আসাটা আসলে বোকামি। কারণ কাজ জানা থাকলে আসো, আমাদের মতো কাজ জানা থাকলে তাহলে কিছু করতে পারবে, আর না হলে মানুষ অনেক কষ্ট করতে হবে এখানে, ঠিক আছে। কারণ 1 বছর পরও তাকে ফিনিশ দিয়ে দিতে পারে কোম্পানি, চলে যেতে হবে ব্যাক বাংলাদেশে, আর না হয় আবার 2-3 লাখ টাকা খরচ করে আবার আকামা লাগাতে হবে, অনেক কষ্ট করতে হবে। কারণ একটা লোক 6-7 লাখ টাকা খরচ করে আসে, কারণ তার কাছে ক্যাশ থাকে না, সে এখানে আসে ঋণগ্রস্ত করে, ঠিক আছে। হ্যাঁ, তখন সে এখানে এসে আপনার অনেক খারাপ সিচুয়েশনে পড়ে যায়, তারপরে সে হ্যাঁ হ্যাঁ, মানসিক চাপে হয়তো দেখা যাচ্ছে খারাপ একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। এখানে অনেক মানুষ আছে সুইসাইড করে, বিভিন্ন টেনশন, ফ্যামিলি টেনশন নিয়ে, ঠিক আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা এখানে এরকম না আসাটাই ভালো। প্রথমে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং কোম্পানি যাচাই করে আসাটা বেটার সব চাইতে। আর এই বোকামি যেন কেউ না করে, ঠিক আছে। তো চেষ্টা করবেন ভালো হ্যাঁ, পরিচিতির মাধ্যমে। ভালো পরিচিতির মাধ্যমে, এখানে অনেক দালাল আছে, দালালের মাধ্যমে বিষয় না নিয়ে ভালো একটা আত্মীয় স্বজনের যাচাই বাছাই করে তারপরে আসাটা মানে আমার হিসাবে ভালো। প্রিয় দর্শক, আমি বাংলাদেশে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ দিলাম, আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, উনি আর সবাই ভালো থাকেন, আর ওনার চ্যানেলটা দেখেন। খেলার একটা টিম এখানে হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশে কিন্তু এই খেলা দেশের নিচে কিন্তু ঐতিহাসিক একটা খেলা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো ভাই আর কিছু বলবেন? হ্যাঁ ভাই, কথা তো অনেক কিছু বললাম, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার চ্যানেলটা নামটা আমি জানি না, তো অবশ্যই চোখে পড়লে আমি সাবস্ক্রাইব করে দেব। আর দর্শককে বলছি যেন আপনাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় এবং লাইক। ওকে।